আসসালামু আলাইকুম। আমি ডাক্তার সাদ জামান, নাক কান গলা রোগ বিশেষজ্ঞ, হেড নেক সার্জন, সহকারী অধ্যাপক, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল, কুমিল্লা। আজকে আপনাদের সাথে আরেকটি বিষয় নিয়ে কথা বলার জন্য আবার উপস্থিত হয়েছি ফেনী থেকে। আপনারা সবাই জানেন যে আমি ফেনী স্কয়ার ল্যাব ডায়াগনস্টিক সেন্টারে এখন থেকে নিয়মিত চেম্বার করছি শনিবার এবং মঙ্গলবার বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত। আমাদের কাছে অনেক রুগীরা আসে যে গলাতে চুলকায়, মানে অনেক সময় ইচিং হয় গলাতে। আসলে এটা কেন হয়? অনেক সময় আমরা দেখি যে আমাদের মানে নাক কান গলার সাথে সম্পর্কিত কিছু রোগ আছে, যে রোগগুলোর মধ্যে যেমন আপনার এই গলার চুলকানোর সাথে এটা রিলেটেড। যেমন এর মধ্যে একটা হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে একটা রুগী খাওয়া-দাওয়া করলো, সাথে, সাথে ঘুমিয়ে গেল রাত্রে বেলা। তখন তার খাবারটা কি করলো? খাবারটা বুকের থেকে উপরে উঠে গেল, গলাটা জ্বলা-পড়া শুরু হয়ে গেল। এরকম একটা সমস্যা কিন্তু অনেকেরই হয়। বেসিক্যালি দেখা যায় যে যাদের একটু বয়স্ক এবং ভার বা ওবেস পেশেন্ট, তাদের কিন্তু এরকম সমস্যাটা হয়। এবং এছাড়া দেখা যায় যে অনেকের অ্যালার্জি সমস্যা থাকে। সেই অ্যালার্জি সমস্যার কারণেও কিন্তু এটাও হয়। তো আসলে আমাদের এখানে আমি বলব যে আপনাদের অবশ্যই কান মানে আমাদের গলা চুলকানো যাতে না হয়, গলা যাতে না চুলকায়, সেক্ষেত্রে আপনাদের অবশ্যই একটু অ্যালার্জি জাতীয় খাবারগুলো থেকে আপনারা পরিহার করবেন, ডাস্ট থেকে বিরত থাকবেন। অ্যালার্জি জাতীয় খাবার যেমন চিংড়ি মাছ, বেগুন তরকারি, ইলিশ মাছ, কচুলতি, কচুর শাক, মিষ্টি কুমড়া, হাঁসের ডিম, গরুর মাংস। এই খাবারগুলো থেকে আপনাদের নিজেদের একটু করতে হবে। পাশাপাশি স্মোকিং, স্পাইসি ফুড যেগুলা ঝাল জাতীয় খাবার, স্মোকিং, ধূমপান এগুলা থেকে অবশ্যই করতে হবে। পান, চুন, বিড়ি, সিগারেট এগুলা অবশ্যই করতে হবে, বন্ধ রাখতে হবে। হ্যাঁ, এগুলা মাস্ক ব্যবহার করতে হবে। এই জিনিসগুলা মেইনটেইন করতে হবে। পাশাপাশি কিছু ওষুধপত্র তো আছেই। সেগুলা খেলে আশা করি দীর্ঘমেয়াদী এই সমস্যাগুলা অনেক সময় রোগীরা অনেক প্রতিকার পায় এবং রোগীরা অনেকটা ভালো হয়ে যায়। অ্যালার্জি আসলে কখনোই সম্পূর্ণ নিরাময় করা সম্ভব না। কিছু ওষুধের মাধ্যমে আপনাকে কন্ট্রোলে রাখতে হয় এবং কিছু নিয়ম কানুন মেনে চলতে হয়। ধন্যবাদ সবাইকে।